এই জন্য নবীজির মজলিস যখন হতো সাহাবায়ে কেরাম পাগলের মতো এসে সব বসে যেতেন, জায়গা না পাইলেও এক কোণায় দাঁড়িয়ে যেতেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বয়ান করছেন, সাহাবায়ে কেরাম সব এসে বসে গেছে, কিন্তু এমন ভাবে বসে গেছে আর এক ইঞ্চি জায়গাও নাই যে আরেকজন এসে বসবে। সবার পরে হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পড়ে গেছে, তিনি মাহফিলের এক কোণায় দাঁড়িয়ে গেছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী দেখলেন যে জারীরের বসার মতো ওখানে কোনো ব্যবস্থা নেই, ধরাবাড়ি ময়দানের মধ্যে কেমনে বলবে। আল্লাহর হাবিব এই মজলিসটাকে বড় গুরুত্ব দিতেন, কত ফজিলতপূর্ণ মজলিস, বসে বসে আলোচনা শুনবে। তাই আল্লাহ রাসূল চিন্তা করলেন যে জারীর ওখানে তো তার জায়গা নেই। বিশ্ব নবীর কাছে যেই রুমাল ছিল এই রুমালখানা জড়িয়ে ধরে ফেটে মেরে দিয়ে বললেন, জারীর ওইখানে তুমি আমার রুমালখানা শার্ট করে নিয়ে বসে যাও। কি ভালোবাসা মহব্বত, জারীর তুমি আমার রুমালটা ওইখানে বিছিয়ে নিয়ে ওইখানে তুমি বসে পড়ো। আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরতে জারীর বিশ্ব নবীর রুমালখানা জড়িয়ে ধরে বুকের মধ্যে করে নিয়ে কেঁদে কেঁদে বললেন, কামা আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব বিশ্ব নবী আপনার রুমালের মধ্যে বসতে পারে এ জারীরের জন্ম হয় না। সুবহানাল্লাহ বলে, আপনার রুমালের উপরে বসতে পারবে এমন মানুষ পৃথিবীতে আমার মালিক আল্লাহ পাঠায় নাই। হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা নবীজির রুমালখানা বুকের মধ্যে জড়িয়ে ধরে বারবার চুমা খায় আর ওই ধুলাবালির মধ্যে বসে নবীজির আলোচনা শোনার জন্য বসে যায়। আমরা তো মজলিসের গুরুত্ব জানি না, গুরুত্ব দিতেও পারিনি। বাড়ি থেকে আসছি ঠিক, বিভিন্ন জায়গায় গল্প গুজব আড্ডা, দোকানে বাসারিতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি, কিন্তু মনে করছি যাওয়ার সময় একটু আমিন করে চলে যাব, নেকির বোঝা ঘরে নিয়ে চলে যাব। আমি আপনাদের সামনে কোরআন ছুঁয়ে বলছি, এই মজলিসে আমার কামেল মুর্শিদের এই জায়গায় যতক্ষণ পর্যন্ত আপনি বসতে না পারবেন ততক্ষণ পর্যন্ত নেকি আপনার কাছে পৌঁছাবে না। আর এই মজলিসে বসলে তার ফজিলত বরকত কতখানি। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক জামানা সুহবতে বা আউলিয়া, এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতারাদ সাধু সালাত আত বেলিয়া। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন আল্লাহর বান্দা যদি একটু মুহূর্ত সময় গিয়ে যদি কামেল ওলি আল্লাহ মজলিসে যদি একটু বসেছে, একটু সে বসে গেছে, এই বসার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 বছর ইবাদত করলে যেই নেকি হতো তার চাইতে বেশি নেকির মালিক আমার আল্লাহ বানিয়ে দেয়। আর ওই আল্লাহর মজলিসে গিয়ে যদি কেউ বসে যায়, আমার মালিক আল্লাহ তাআলা বলেন, আমার ওই বন্ধুর খাতিরে আমি আল্লাহ তাআলা তার तमाम জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেয়। একজন আল্লাহর ওলির মজলিসে এরকমের বয়ান হচ্ছে। ওই জামানায় একজন কাফন চোর ছিল, তার কাজ ছিল শুধু কাফন চুরি করা। ওই আল্লাহর মজলিসটা কত বড় দামি মজলিস, একটু ভালো করে শুনুন। তার কাজ ছিল রাতে না দাঁড়ে সে কবরস্থানে গিয়ে কাফন চুরি করে বিক্রি করত। কিন্তু হঠাৎ একটা কবরস্থানের পাশে এরকমের লাইট লাগিয়ে বিশাল বড় একটা মজলিস হচ্ছে। চিন্তা করলেন এই আলোর মধ্যে, লাইটের মধ্যে আমি কেমন করে কবরস্থানে যাব, আমাকে তো দেখতে পাবে। কিন্তু একটু চিন্তা করে দেখলো খামাখা এখন যাব না, ওই মজলিসে গিয়ে একটু বসে যায়, কারণ ওখানে মজলিসে বসলে আমাকে তো কেউ বুঝতে পারবে না। যখন মাহফিল ভেঙে যাবে আমি কবরস্থানে গিয়ে আমার কাজটা সেরে নেব। কষ্ট হচ্ছে আপনাদের? কবরস্থানে তিনি চিন্তা করলেন, এখন তিনি এই জায়গায় বসে বসে তিনি মাহফিল শুনছে, কিন্তু যে ব্যক্তির মধ্যে ঈমানি নূর এখনো পর্যন্ত পয়দা হয় নাই, ওই ব্যক্তির অন্তরের মধ্যে কিন্তু আশিক আল্লাহর ভালোবাসা পয়দা হয় না। মাহফিলের মধ্যে বসে বসে উনি ঝিমাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলে লাভ হবে।
কারণ কিছু তো ঘরে নিয়ে যাইতে হবে, কথা বলুন। কারণ আল্লাহ রসুল নিজে বলেছেন যে কেউ যদি এই কোরআনী মজলিসে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার নামে একটা বীজ বপন করে দেয়। জান্নাতি একটা গাছ তার নামে তৈরি হবে, সে যতবার বলবে ততটি গাছ তার জন্য জান্নাতে বাগান তৈরি হয়ে যাবে। উনি ঘুমাচ্ছে আর মজলিস চলছে, কিন্তু ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে উনি ঘুমিয়ে রয়েছে। মজলিসের মোনাজাত হয়ে গেছে, সব মানুষ এক এক করে চলে গেছে, কিন্তু হঠাৎ ঘুমের মধ্যে কি যেন ধাক্কা দিয়ে বলছে, বেটারে ওই বেটা ঘুমাস কেন, তাড়াতাড়ি এখান থেকে উঠে বাড়ি চলে যা, তোর জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে গেছে। কিন্তু তখনও তার মধ্যে হিদায়াতের নূর পয়দা হয় নাই। চিন্তা করছে যে আমাকে কে না জানি কে কি বললো, কারণ তার মধ্যে এখনো কাজ করছে, সে যে গুনার কাজ করে। চিন্তা করলো এখনো যে আমার মনের মধ্যে কি হলো আমি বুঝতে পারলাম না। তিনি সরাসরি চলে গেলেন কবরস্থানে। সুবহানাল্লাহ। কবরস্থানে যখন চলে গেলেন, কবরটা খুললেন। যখনই কবরের পাশে গিয়ে দাঁড়িয়েছে, গায়েবী আওয়াজ থেকে বলছে, ওরে আল্লাহর বান্দা, না না তুই ফিরে যা, চলে যা, তুই বুঝতে পারিস নাই, তুই যে এতদিন যা করেছিস আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছি। কেন মাফ করে দিয়েছি তুই জানিস না? তুই এমন একটা মজলিসে বসে হাত তুলেছিলি, কারণ ওখানে আমার মনোনীত বন্ধুরাও তারা হাত তুলেছিল, কিন্তু আমার ওই মনোনীত বন্ধুর খাতিরে তোর সারা জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সেই মজলিস হলো কামেল ওলি আল্লাহর মজলিস। ধরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা তো বুঝতে পারিনি, আমরা মজলিসের গুরুত্বটাও জানিনি, আমরা আসি আর ঘোরাঘুরি করে চলে যাই। সব কথা আমি খুলে বলতে পারবো না, অনেকে মনে কষ্ট হবে। তা আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের মধ্য থেকে আপনাদের পরিচিত আয়াত বেছে নিয়েছি, কারণ এই আয়াতের উপরেই যদি কথা বলি, কথা বলে শেষ করা যাবে? কথা বলুন, শেষ করা যাবে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে আমি একটানা 50 বছর তাফসীরের ক্লাস নিলাম, সূরা ফাতিহার ক্লাস। কিসের ক্লাস? একটানা কত বছর? মনে রাখতে হবে কিন্তু। তিনি একটানা সূরা ফাতিহার ক্লাস নিয়েছেন 50 বছর। তিনি নিজে বলছেন যে আমি 50 বছর ছাত্রদের পড়ালাম, ক্লাস নিলাম, আমি এখনো সূরা ফাতিহার ব্যাখ্যা শেষ করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কালামের ব্যাপারে বলছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমার কালাম পাক যদি তোমরা লেখার মনস্থ করো, আমি আল্লাহ আমার এই বাণী যদি তোমরা লেখা শুরু করতে মনস্থ করো, আমি আল্লাহ তাআলা পৃথিবী ব্যাপী, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা একটা এলাকার কথা বলে নাই, একটা দেশের কথা বলে নাই। আল্লাহ বলছে আমি গোটা পৃথিবী ব্যাপী যেই পানি দান করেছি, আপনারা বলুন এই পানির মাপকাঠি আজ পর্যন্ত কোনো হিসাব হয় না। কত পানি যে আছে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক রিসার্চ করে বলতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পানির সাথে যদি তোমরা আর ওই রকমের আরো পানি যদি সংযুক্ত করে নাও, আর আমি আল্লাহ তাআলা যত গাছপালা তরুলতা দান করেছি সবগুলি কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এই দুনিয়ার মানুষ তোমরা সকল জেনেদের সাহায্য নিয়ে, আমার ফেরেশতাদের সাহায্য নিয়ে যদি আমি আল্লাহর বাণী লেখা যদি শুরু করো, ও কালি ফুরিয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে। আমি মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন যে কালাম নাজিল করেছি তোমরা কেউ লেখে শেষ করতে পারবে না। কতগুলো পবিত্র কালাম যে তোমরা সেটা লেখে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, আমি যে কালাম পাক নাজিল করেছি এই কালাম পাক যদি কেউ তেলাওয়াত করে আর আরেকজন যদি ওই তেলাওয়াত শুনে, এই যে তেলাওয়াত করবে সে একটা নেকি পাবে, আর যেই ব্যক্তি ওই তেলাওয়াত শুনবে তার আমলনামায় 2টা নেকি যোগ হবে। কত বড় মালিক আল্লাহ তাআলা বলেন,
এই কালাম পাক শুধু সে তাজিম করবে, সম্মান করবে, ইজ্জত করবে। আল্লাহ তাআলা বলেন এই তাজিম করার কারণে আমি আল্লাহ তাআলা ওই বান্দার সর্বপ্রথম তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব, আর আমার কোরআনের খাতিরে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দেব। তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুদাদাঙ্গাসী রাহমাতুল্লাহ আলাইহি বর্তমান সারা পৃথিবী ব্যাপী 26টি ভাষায় এই কোরআনের ওজিফা পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআনের কাছে আসবে ওই সকল মানুষগুলি শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে যাবে, আর তখনই তার মধ্যে কোনো ভয় ভীতি সংশয় কোনো কিছু কাজ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? সেই ব্যাপারে আমি কোরআনুল কারীমের সূরা ইউনূসের 3টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? কথা বলতে গিয়ে যদি একটু সময় লস হয় আপনারা রাগ করবেন না, আমাকে ছেড়ে চলে যাবেন? আল্লাহ তাআলা কি বলছে না জানি আজকের এই রাতটা আমার আপনার জন্য জীবনের শেষ রাত হয়ে যেতে পারে না। এই ওসিকুল মজলিস জীবনে আবার পাবো, এই গ্যারান্টিকেও দিতে পারবো। একটা হাদিস মনে পড়ে গেল, আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, ওনার ছেলে দাবি করছে যে সামনে তো ঈদ, তো আমার নতুন কাপড় না দিলে আমি ঈদের নামাজ পড়তে যাবো না। কথাটা কেন বলছি আপনাদের ক্লিয়ার বুঝতে পারবেন। তা আমাকে যদি নতুন কাপড় না দেওয়া হয় তা আমি ঈদের নামাজ পড়তে যাব না। কিন্তু উনি যা বেতন পান কোন রকম সংসার চলে। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধ জাহানের খলিফা কে? আমিরুল মুমিনিন উমর। তো উনি চিন্তা করলেন যে আমার যে বেতন দিয়েছে বাজার ঘাট করে বাকি যা কিছু সব শেষ হয়ে গেছে, এখন অর্থমন্ত্রীর কাছে উনি চিঠি পাঠালেন। চিঠি পাঠিয়ে বললেন দেখো সামনে ঈদ, আমার কিছু বাজার লাগবে, তাই আমাকে কি আগামী মাসের বেতনটা কি দেওয়া যাবে? সুবহানাল্লাহ। চিঠি পাঠালেন খলিফা আমিরুল মুমিনিন উমর। আমরা যদি হইতাম, আরে রাজ্যই তো আমার হাতে, টাকার অভাব হবে? কথা বলেন না কেন? আমি সব কথা খুলে বলবো না, আপনারা জ্ঞানী মানুষ বুঝে নেবেন। আমিরুল মুমিনিন উমরের চিঠির উত্তরে তিনি চিঠি পাঠালেন, ডাক দিয়ে বললেন হে খলিফা আমিরুল মুমিনিন উমর, তুমি যে আগামী 1 মাসের বেতন চেয়েছিলে লিখেছ, তুমি একটা চিঠির মধ্যে লিখে দাও যে আগামী মাস পর্যন্ত তোমার হায়াত থাকবে কিনা। আগামী মাস পর্যন্ত সে রাজ্যের খলিফার তার মন্ত্রী, নিচের মন্ত্রী বলছে তুমি একটা চিঠিতে লিখে দাও যে আগামী মাস আমার হায়াত আছে, এই কথাটা লিখে দাও। এবং আর একটা কথা লিখে দাও, তুমি আজকে খলিফা আছো, আগামী 1 মাস পর্যন্ত তোমাকে এই খলিফার দায়িত্ব থাকবে কিনা সেইটা যদি তুমি লিখে দিতে পারো তাহলে তোমার 1 মাসের বেতন দিয়ে দেব। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এই পাল্টা চিঠি পেয়ে ঘন্টার পর ঘন্টা শুধু কেঁদেছিলেন। তিনি চিন্তা করলেন আরে এত বড় জ্ঞান যে নিচের থেকে দিতে পারে, এই জ্ঞানটা তো আমার মাথার মধ্যে তখন ছিল না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আজকে আমরা যারা এই মজলিসটাকে পাওয়ার পর অবহেলায় ছেড়ে দিলাম, বলতে পারবে যে এই মজলিস কালকে আবার যাইতে পারবো। আমরা যারা এখানে এসেছি এই মজলিসের পরে আরো মজলিসে যোগদান করতে পারবো। আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এই দাঁড়ানো থেকে এই মুহূর্তে বসতে পারবে কোনো গ্যারান্টি নেই। আছে কি? আল্লাহ তাআলা সেই জন্য বলছেন যে যারা আমার প্রকৃত বন্ধু হবে তাদের ব্যাপারে আল্লাহ কিছু কথা এখানে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, হুঁশিয়ার করে দিয়ে বলছেন সাবধান, খবরদার। আল্লাহ হুঁশিয়ার করতে খবরদার। ইন্না নিশ্চয় আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু আমার আউলিয়া যারা মনোনীত বান্দা যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, ডর নেই, তাদের কোনো চিন্তাও তাদের মধ্যে নাই। এহ জগতে বড় জগতে তাদের কোনো চিন্তা পেরেশানিতে কোনো কাজ করবে না। আল্লাহ বলছে কেন করবে না? দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ তাআলা কালামের জবাব দিয়ে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন,
কারণ যারা আউলিয়া তারা আমার বন্ধু, আর তারা হলো 1 নম্বরের ইমানদার। তাদের ইমান কত মজবুত, 1 নম্বরের ইমানদার। তারা এই পৃথিবীতে কোথাও কোন জায়গায় তাদের কোনো ভয় ডর চিন্তা নেই। পরবর্তীতে আয়াত আল্লাহ বলছে আল্লাযীনা আমানু লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের এই হায়াতের জগতে দুনিয়ার বাদশাহী তারা বাদশাহী মনে করে না, দুনিয়ার শান শওকত তারা মায়েশ ভোগবিলাস এটা তাদের জন্য কোনো কিছু মনে হয় না, কারণ তারা একমাত্র আমার আল্লাহ পাকের গোলাম হতে চায়। একটা সুন্দর ঘটনা বললেই ক্লিয়ার হবে। বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বড় আল্লাহওয়ালা ছিলেন। একদিক থেকে আল্লাহওয়ালা, আর একদিক থেকে তিনি ওই জামানার বাদশা ছিলেন। এই বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহির একটা সন্তান ছিল। এই সন্তানটাও তিনি বড় আল্লাহওয়ালা ছিলেন। তার কাজ ছিল সর্বক্ষণ পাগলের মতো বেশ ধরে ঘোরাফেরা, কারণ তার অন্তরের মধ্যে দুনিয়ার কোনো শান শওকত ভালোবাসা আরামায়েশ কিছু ছিল না। সর্বক্ষণ আল্লাহর কালাম তেলাওয়াত করত, আর সিনা সুতা জামা কাপড় গায়ে দিয়ে ঘোরাঘুরি করত। কিন্তু তার একটাই উদ্দেশ্য ছিল যে এই দুনিয়ার বাদশাহী করে কোনো লাভ হবে না, কারণ দুনিয়ার বাদশাহী করে কেউ বাদশাহী নিয়ে কবরে যাইতে পারবে না। পারবে? আল্লাহ কালাম পাকের মধ্যে সেটা সুন্দর করে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ স্পষ্ট করে বলছে, হে মানুষ তুমি সেই দিনের কথা একটিবার ভাবো, একটু চিন্তা করো, ফিকির করো, যেদিন তোমার দুনিয়ার এই কোনো সম্পদ তোমার জন্য কাজে আসবে না, এমনকি তোমার সন্তানও তোমার কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একটা বিশুদ্ধ আত্মা তৈরি করো, একটা নেক আত্মা বানাও। হঠাৎ একদিন বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ একটা সিরা কম্বল গায়ে, বুকের মধ্যে কোরআন শরীফ, সুবহানাল্লাহ, বাবার সিংহাসনের দিকে যাচ্ছে, বাবার সংসদ ভবনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। আর বাকি যারা উপস্থিত ছিলেন মন্ত্রীবর্গ সবাই ডাক দিয়ে বলেন, বাদশা হারুন আর রশিদ তোমার আওলাদ সে তো থাকবে রাজ পোশাক পরে, চাকচিক্য সুন্দর পোশাক পরে চলাফেরা করবে, সেই রকমের চেহারা হয়ে থাকবে, কিন্তু ওই যে ময়লা সিরা কম্বল গায়ে এই অবস্থায় সে তোমার এই সিংহাসনের দিকে আসছে। সে যদি এই অবস্থায় আসে তাহলে তো এই পরিবেশে সে মানায় না। আমরা এরকমের ঘৃণা করি কি করি না? কথা বলেন না কেন? বুঝতে পারছেন কিনা আমার কথা আমি জানি না, কিন্তু সবাই বললো যে আপনার ছেলেকে নিষেধ করেন, নইলে ভালো পোশাক পরে এখানে আসতে বলেন। বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, সবাই যখন আমার ছেলেকে না পছন্দ করে, তাহলে আমার ছেলেটাকে আমি নিষেধ করে দিই, বাবা তুই ওই অবস্থায় আমার এই রাজ সিংহাসনে ঢুকিস নে। যখন বাদশাকে জিজ্ঞেস করলেন তুমি এই অবস্থায় আমার কাছে এসো না, আল্লাহর বন্ধু যারা আউলিয়া যারা তারা কিন্তু নিজেকে পরিচয় দিতে চায় না, কিন্তু প্রয়োজন মতো তাদের কারামতটা তারা কখনো জাহির করে, যাতে করে মানুষ বুঝতে পারে যে একজন আল্লাহর প্রেমিক। নবীদের মধ্যে ছিল মুজিজা, আর ওলি আল্লাহদের মধ্যে আছে কারামত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলদের মধ্যে মুজিজা ছিল, আর ওলি আল্লাহদের মধ্যে হলো কারামত। বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ চিন্তা করেন, আমার বাবাকে আমি কেমনে বুঝাবো যে আমি সিরা কম্বল পরি, আমার তো কোনো দুনিয়ার মধ্যে সম্মান নেই, ইজ্জত নেই, আমাকে বেইজ্জতি মনে করলো, আমাকে সম্মান দিল না। হঠাৎ তিনি আকাশের দিকে লক্ষ্য করে দেখলেন সামনে একটা বড় গাছ, এই গাছের মাথায় একটা পাখি বসে রয়েছে। বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ ডাক দিলেন, পাখি আয় আয় আয়, একটু আমার কাছে আয়। শুধু ডাক দিলেন আর পাখিটা ওখান থেকে উড়াল দিয়ে বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহির আওলাদের হাতের উপরে বসে গেল। বাবা দেখছে আমার সন্তান তো পাখি শিকার করা শিখে গেছে, পাখি হাতের উপরে বসে গেল, কিছু কথা বলে না। কিছুক্ষণ পাখিটারে আদর করলেন, আদর করে বললেন যা তুই যেখানে ছিলি সেখানে চলে যা। পাখিটা যখন উড়ে গেল, নাও দিয়ে বাবাকে বলে, বাবা তুমি মনে করছো তোমার পরবর্তীতে আমি বাদশা হব, এই সিংহাসনের মালিক হব, দুনিয়ার মধ্যে আমি বাদশাহী করব না, না এই দুনিয়ার বাদশাহীর প্রতি আমার কোনো লোভ লালসা নেই। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা
সুফি মুক্তাদান গাছ রহমতুল্লাহ আলাইহি সেই তৃতীয় খলিফা শাবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহির জবানে শুনেছি তিনি মাঝে মধ্যে বলতেন বুজুর্গি কি নেহি হামকো জরুরত বুজুর্গি কি নেহি হামকো জরুরত গুলাম আপনা বানা হামকো খুদায়া। আয় আল্লাহ তাআলা দুনিয়ার বাদশাহী চাই না, দুনিয়ার শান সম্পদ রমেশ ভোগ বিলাস কিছু চাই না মালিক, একমাত্র তোমার গোলাম হতে চাই। তা যদি না হতো কামেল ওলি আল্লাহর বাবার জমিদারি ছাড়তো না, কথা ঠিক না বেঠিক? বাবার জমিদারি শান সম্পদ ছেড়ে দিত না। বাদশা হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বাবা তুমি মনে করছো তোমার পরবর্তীতে আমি প্রেসিডেন্ট হব, আমি এই রাজ্য চালাবো, তোমার এই শান শওকতের মালিক হব? না না না, এই শান শওকত আমার প্রতি কোনো লোভ নেই। এই কথা বলে কালাম পাকটা বুকের মধ্যে করে নিয়ে তিনি রওনা করলেন। দেখবেন আল্লাহর বন্ধু যারা হয়ে যায় তাদেরকে ওই জামানার মানুষ তারা অনেকে চেনে না। যেমন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক না বেঠিক? কিন্তু মক্কার মানুষ বিশ্বনবীকে চিনতে পারে নাই, কথা ঠিক না বেঠিক? মক্কার মানুষ বিশ্বনবীকে চেনে নাই, বিশ্বনবীকে চিনেছিল মদিনা, সুবহানাল্লাহ বলেন। কিন্তু যেদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমি ছেড়ে যেদিন হিজরত করে চলে যাবেন, নবীজি বারবার জন্মভূমির দিকে ঘুরে ঘুরে তাকায়, কারণ জন্মভূমি ছাড়াটা বড় কঠিন। কিন্তু আল্লাহর বন্ধু যারা হয়ে যায় তাদের কাছে ওই জন্মভূমির মায়াও তখন আর থাকে না, তখন তাদের ভালোবাসা মা হয়ে যায় আমার মালিক আল্লাহর সাথে। বাদশা হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাইহি কালাম পাকখানা বুকের মধ্যে করে রওনা করলেন। ঠিকানাবিহীন, কোথায় যাবে কোথায় থাকবে কোনো ঠিকানা নেই, চলতে আছে। চিন্তা করেছি এই মানুষের লোকালয় আমি আর থাকবো না, নির্জনে গিয়ে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাধনায় লিপ্ত হয়ে যাবো। ধরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ইতিহাস জানেন, জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি 22 জন কামেল ওলি আল্লাহর মাদ্রাসা থেকে তাসাউফের জ্ঞান অর্জন করলেন। 8 জন কামেল ওলি আল্লাহর কাছ থেকে খলিফা প্রাপ্ত হয়ে গেলেন। বাবার জমিদারিতে মন তার বসলো না, কিন্তু মানুষ তখন কিন্তু আমার মুর্শিদকে ঠিকমতো চিনতেও পারতো না, সুবহানাল্লাহ জোরে বলেন। তিনি কি করলেন? বাবার জমিদারির মায়া ছেড়ে দিয়ে 14টি বছর শরীর জঙ্গলে গিয়ে একটা তিনি আল্লাহর ধ্যানে কাটালেন, সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে আমরা শুধু জবানে মুখে বয়ান করি 14 বছর, কিন্তু একটু বুকে হাত দিয়ে গভীর চিন্তা করে দেখো একটা মানুষ কেমনি 14টা বছর খোলা ময়দানে কাটাইতে পারে। একটু ভাবুন কেমন করে 14টি বছরের মধ্যে এই যে সামান্য ঝড় ঝান্টা বৃষ্টি হয়, ও শীতল মজলিসে আমরা যাইতে পারি না, কথা ঠিক না বেঠিক? এক ফোঁটা পানি গায়ে পড়লে দৌড় দিয়ে আগে ঘরে যায়। আপনারা বলুন 14 বছরের মধ্যে কি বর্ষা বন্ধ ছিল? 14টি বছরের মধ্যে কি কনকনে শীত বন্ধ ছিল? সেখানে কোনো ঘর নেই, বাড়ি নেই, কোনো আলোর ব্যবস্থা নেই, ফ্যানের বাতাস নেই। কার প্রেম সাগরে ডুব দিয়ে তিনি ছিলেন? ওই মালিক আল্লাহ রব্বুল আলামিনের প্রেমের প্রেমিক হয়ে ওই আল্লাহর ধ্যানে বসেছিলেন, কিন্তু তার ওই বৃষ্টিতে আর ভিজাইতে পারে না। মোহাম্মদ ভালোবাসা শতভাগ থাকলে ওই বৃষ্টির ক্ষমতা নেই তাকে ভিজাবে। যেমন আর একটু ঘটনা শুনুন, নূহ আলাইহিস সালাম, আপনাদের কষ্ট হবে না তো? নূহ আলাইহিস সালামের জামানায়, ওই জামানায় পয়গম্বরদের উপরে আল্লাহ তাআলা এমন কিছু মুজিজা দিয়েছিলেন, পয়গম্বরদের উম্মতেরা যখন পয়গম্বরদের নাম মানত আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি গজব হতো। কিন্তু বিশ্ব নবীর উম্মতেরা সারা জীবন নাফরমানি করলেও আল্লাহ গজব দেয় না। কেন? নবীজি দোয়া করেছে। শুধু নবীজি নয়, নবীজির ওয়ারিস যারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারাসাতুল আম্বিয়া যারা নাইবে নবী কামেল ওলি আল্লাহ, আজকে তারা গোটা জাহানের জন্য মালিকের কাছে রহমতের দোয়া চাইতে আছে, সুবহানাল্লাহ। আমার মুর্শিদ দোয়া করলেন, ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তামাম আলমের উপর। আল্লাহু আকবার।
এর চাইতে বড় দুয়ার হয় না। নূহ আলাইহিস সালাম ঘোষণা দিলেন, তোমরা আমার কওমেরা যদি আমার হুকুম না মানো, আমার যদি তোমরা এই কিস্তিতে না ওঠো, সব ফিরাউনের ধ্বংস হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম চলে যাচ্ছেন। একজন বৃদ্ধা বুড়ি, তার ছেলে নেই, মেয়ে নেই, একটা ভাঙা কুঠিরে ঘরেতে বসবাস করে, তার কেউ নেই। ডাক দিলেন, নূহ, আমি শুনতে পেলাম আল্লাহ নাকি গজব দিয়ে ধ্বংস করে যাবে, তুমি নাকি কিস্তি বানিয়েছ। ও নূহ, যেদিন প্লাবন শুরু হবে, দয়া করে তোমার কিস্তিতে আমারে উঠাই নিও। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমাকে তোমার ওই কিস্তির মধ্যে তুলে নিও। নূহ আলাইহিস সালাম খুব সংক্ষেপে বলছে, তিনি কিস্তি ছেড়ে দিলেন। বড় প্লাবন হয়ে গেল, বন্যায় সয়লাভ হয়ে গেল, যারা অবিশ্বাসী না ফরমানি তারা ধ্বংস হয়ে গেল। প্লাবন শেষ হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম যখন ফিরে এসেছে, হঠাৎ মনে পড়ে গেছে ওই বুড়ির কথা। নূহ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, আয় আল্লাহ, আমার কাছে বলেছিল ওই বুড়ি, আমি তো ভুলে গেছি, তারা কিস্তিতে নিতে পারি নাই। নূহ আলাইহিস সালাম বুক ভরা বেদনা নিয়ে বুড়ির বাড়ি যেই গেলেন, বুড়ি দেখেই নূহ আলাইহিস সালামকে সালাম দিলেন, আর ডাক দিয়ে বললেন, ও নূহ, ও আল্লাহর পয়গম্বর, তুমি যে কথাটা বলেছো সেটা কবে অনুষ্ঠিত হবে? সুবহানাল্লাহ বলেন। কবে প্লাবন হবে? তুমি আমাকে নিয়ে যাবে। নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন, কি সর্বনাশ, প্লাবন তো হয়ে গেছে। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কালাম পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন মুমিনাতের জন্য সাহায্য করা আমি আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায়। কিন্তু নিজে নিজে সাহায্য চাইলে হবে না, তার একটা ওসিলার দরকার আছে না নাই? ও বুড়ি নিজে নিজে যদি হতো, আল্লাহ তারে কখনোই তারা বাঁচাইতো না। কিন্তু সে ওসিলা করেছে কার? পয়গম্বরের। জোরে বলুন। যারা যেই জামানায় থাকবে তাদের সেই জামানার ওসিলা হবে। আজকে আমরা এমন একটি জামানা, এই জামানা হলো কামেল ওলি আল্লাহর জামানা। এই জন্য কামেল ওলি আল্লাহর ওসিলা ছাড়া সুদা রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়া যাবে না। মনে আছে তো বাদশা হারুন আর রশিদের আওলাদ? মনে আছে? বাদশা হারুন আর রশিদের আওলাদ নির্জন জঙ্গল বেছে নিলেন। তিনি চিন্তা করলেন, এখানে আমার মালিক আল্লাহর গোলামি করব, আর সপ্তাহে একদিন বাহির হব। আল্লাহু আকবার বলেন। এই সপ্তাহে একদিন বাহির হব, মানুষের পৃথিবীর সামাজিক অনুযায়ী আমি কিছু কাজ করব, কিছু রোজগার করব, এক সপ্তাহ খাবো। আর ওই এক সপ্তাহ যেদিন বেরোবো ওই দিন তো একা জামাত হবে না, জুম্মার নামাজ আদায় করার জন্য বাহির হব। একটু জীবনী মিলান। আমার কামেল মুর্শিদ হযরত মাওলানা সলিমুদ্দাদানগাছি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সপ্তাহে একদিন বাহির হতেন আর বাকি 7 দিন ওই সাধনায় লিপ্ত থাকতেন। তিনি কি করতেন? জুম্মার দিনে সকালবেলা রাস্তার কিনারে এসে বসতেন, কালাম পাক তার সাথেই থাকতো, তেলাওয়াত করতেন। রাস্তা দিয়ে যদি কেউ যাইতো তিনি বলতেন যে তোমাদের কারোর কোনো কাজ যদি লাগে তাহলে তোমরা আমাকে নিতে পারো। সুবহানাল্লাহ। একটু ভাবুন, কার আওলাদ? বাদশা হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহি, ওই জামানার বড় বাদশা। আর তার মা ছিল জুবাইদা। আল্লাহু আকবার বলেন। মাও ছিল আল্লাহওয়ালা, মা ছিলেন জুবাইদা। তিনি কত বড় আল্লাহওয়ালা ছিলেন, তার হাত কত দানের ছিল। যারা মদিনায় গিয়েছেন হজ করতে, দেখবেন আরাফাতের ময়দানে পানির ব্যবস্থা কিন্তু আগে ছিল না। যারা হজে গিয়েছেন দেখবেন ওখানে পানির নহর তৈরি করা হয়েছে, কিন্তু তার হেডলাইনে লেখা আছে নহরে জুবাইদা। কারণ জুবাইদা ওই আরাফাতের ময়দানে পানির লাইনের ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নহরে জুবাইদা লেখা আছে। তিনি রাস্তার কিনারে বসতেন, যে একটু কাজের বিনিময়ে কিছু অর্থ হবে, আমি খাবো, আর জঙ্গলের মধ্যে যারা থাকে তাদেরকে মেহমানদারি করবো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তিনি যা কাজের কথা বলতেন সেই কাজটা তার জন্য সহজ, কারণ তার সাহায্য করবে কে? জোরে বলুন, কে? হঠাৎ একজন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, জিজ্ঞেস করলেন, তুমি কি রাজমিস্ত্রির কাজ জানো? সুবহানাল্লাহ। বলল, হ্যাঁ আমি রাজমিস্ত্রির কাজ জানি। বলছে, তোমার মতো যুবক আমার দরকার।
আমার কিছু কাজ আছে, এই কাজটা তুমি কি করতে পারবে? বলে হ্যাঁ আমি কাজ পারবো, কিন্তু এই কাজে যাব, কিন্তু তোমার কাছে আমার আগে দাবি একটা শর্ত মেনে নিতে হবে। বলল শর্তটা কি? বললে আমি তোমার কাজ করব, আমাকে একটা টাকা দিতে হবে, কমও দেবে না বেশিও তুমি দেবে না, আমার টাকা দিতে হবে একটা। কয়টা টাকা দিতে হবে? একটা। আমাকে কমও দেবে না, কিন্তু আমি তোমার কাছ থেকে বেশিও নেব না। একটু ভাবুন, কারা ওলাদ রাজমিস্ত্রি? আল্লাহু আকবার। আর আমার আরেকটা দাবি হলো, আমি তোমার কাজ করব, কাজ বেশি হোক আর কম হোক, যখনই মসজিদের মুয়াজ্জিন ডাক দেবে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত বলে যখন ডাক দেবে, আমার কাজ কিন্তু ছুটি হবে। যতক্ষণ পর্যন্ত আমি নামাজ শেষ করে না আসতে পারবো, তোমার কাজ বন্ধ থাকবে। এরকমের মানুষ এখনো আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? দেখবেন যারা প্রেমিক নামাজি যারা হয়ে গেছে, তাদের ওই কাজে ঠেকাই না জান হইলেই কাজ ফেলে দৌড় দেয়। কথা বলুন। বলল ঠিক আছে। চিন্তা করলেন যে যুবক হয়তো সে নামাজের ছুটি নেবে, হয়তো পরবর্তীতে বেশি কাজ করে দিতে পারে। তিনি তার রাজমিস্ত্রি নিয়ে গেলেন। এখন কাজ করবেন, তার জোগাড়েও লাগবে না। সুবহানাল্লাহ বলে বলেন। দেখবেন রাজমিস্ত্রি কাজ করে, পেছনে আর একটা হেল্পার লাগে কি লাগে না? হেল্পার কিন্তু বালি সিমেন্ট মাখাই আগায় দেয়, কিন্তু এর কোনো হেল্পার লাগবে না, কোনো তার জোগাড়ের প্রয়োজন হবে না। এবার তিনি কাজ দেখিয়ে চলে গেছেন, কারণ ধনী মানুষ তো তারা কাজের কাছে থাকে না, কাজ যখন শেষ হবে তখন বিল দেওয়ার জন্য আসে। ঠিক না ঠিক? কথা বলেন, ঠিক করে বলেন। ও কাজের কাছে থাকে না, কাজ শেষ হবে তখন আসবে তার টাকা দেওয়ার জন্য। এবার তিনি টাকা দেবেন, চলে এসেছেন। আসে তিনি দেখছি মাশাআল্লাহ এত কাজ হয়েছে। মনে মনে চিন্তা করলেন, 5টা মিস্ত্রি লাগাইলেও এত কাজ হয় না। এবার তিনি বেশি টাকা দেওয়ার জন্য চিন্তা করেছে যে আমি একটু বেশি টাকা উপহার দেবো, কারণ এত কাজ করেছে, 5 জন মিস্ত্রিও এত কাজ করা সম্ভব না। টাকা বেশি দেবেন? বললেন না, তুমি মিথ্যাবাদী। কেন? তুমি আমার সাথে ওয়াদা করেছো টাকা দেবে আমাকে, একটা টাকা বেশি কেন? আমি বলেছি তোমার কাছ থেকে বেশি নেবো না, কমও দেবে না। টাকার বোঝা দিতে গেলেন, টাকা নিলেন না। কেন নিলেন না? কারণ আল্লাহর বন্ধু যারা, কামেল ওলি আল্লাহ যারা হয়ে যায়, তারা এই দুনিয়ার পার্থিব জীবনে দুনিয়ার সম্পদের মায়া তাদের থাকে না। ঠিক না বেঠে? আমরা হয়ে বলতাম মাশাআল্লাহ যা যায় সব পকেটে ঢুকায়। ঠিক কিনা বলেন? টাকা নিলেন কয়টা? তার কাজ ছিল একটা টাকার সম্পদ মাল কিনতেন, নিজে খাইতেন, বাকিটা পশু পাখিদের খাওয়াইতেন, আর যদি মেহমান পাইতেন বাকিটা তাদের দান করে দিয়ে 1 সপ্তাহ বাকির হতো না। সুবহানাল্লাহ। এখন বাড়ির মালিক চিন্তা করলেন যে আগামীকাল আমি এই মিস্ত্রি লাগাবো, আর আড়াল থেকে দেখবো কেমন করে একাকী এত কাজ করতে পারে। কিন্তু তার অভ্যাস ছিল, কিন্তু তিনি প্রত্যেক দিন তো বেরোই না, আবার যেদিন বাহির হবে সেই দিনটা হলো জুম্মার দিন, শুক্রবার। পরের দিন আবার গেছে ওই মিস্ত্রির তালাশে, যায় দেখছে সে মিস্ত্রির কোনো খোঁজ নেই। পাশের আরো লোকের জিজ্ঞেস করলেন যে এখানে একজন যুবক রাজমিস্ত্রি পাওয়া যায়, আপনাদের কষ্ট হচ্ছে না তো? একজন যুবক রাজমিস্ত্রি পাওয়া যায়, সেই বেচারা কোথায়? যারা ওর দেখেছে জানে। বললেন তাকে পাওয়া যাবে না, পাওয়া যাবে আবার আগামী শুক্রবার। আর কোন মিস্ত্রি নিলেন না। মিস্ত্রি অপেক্ষা করলেন যে আমি ওই যুবককেই আমার কাজে লাগাবো। আবার শুক্রবারে গেলেন, যাই দেখছেন আল্লাহর বান্দা কালাম তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। ঠিক সেই রাস্তার কিনারে গিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করছে। ওই বাড়ির মালিক গিয়ে ডাক দিলেন, ও আল্লাহর বান্দা, আমি 1 সপ্তাহ তোমার জন্য অপেক্ষা করেছি, তুমি আমাকে অনেক কাজ করে দিয়েছো, কিন্তু আমার বাকি কাজ রয়েছে, আমি বাকি কাজটা তোমার দিয়ে করব। আল্লাহর বান্দা বললেন, তোমার কাজে যাব না, কারণ তুমি কথা ঠিক রাখো না। প্রেমিক কারে বলে, আল্লাহর ওলি কারে বলে, একটু জীবনী মিলান। কারণ তুমি তো কথা ঠিক রাখো না, তোমার কাজে যাব না। বলে কেন? বলে আমি তোমাকে ওয়াদা করেছিলাম যে আমার টাকা দিতে হবে একটা, কিন্তু তুমি টাকা বেশি দিতে গিয়েছিলে, তুমি কি আমাকে পরীক্ষা নিতে চাইছিলে, কিন্তু না, আমি তোমার কাজে যাব না। বললো না বাবা, অনুরোধ, তোমাকে আমার কাজটা করে দিতে হবে। বললো তুমি যদি আমার কথাটা ঠিক রাখো তাহলে তোমার বাকি কাজ আমি করে দেবো। জোরে বলুন, আর একটু জোরে বলুন।
বলল ঠিক আছে তোমার সাথে আমার কথা পাকাপাকি কোনো ভুল হবে না, কারণ তার মনের মধ্যে আসা একজন মানুষ কেমনে 5 জনের কাজ করে এইটা পরীক্ষা করার জন্যই তার মনটা ব্যাকুল হয়ে গেছে। এবার তিনি কাজে নিয়ে গেলেন, ওয়াদা ঠিক আগের মতো করলেন। এবার তিনি রাজমিস্ত্রি কাজ করতেছে, নিজেই সিমেন্ট বালি মাখাই নিয়েছে, সুবহানাল্লাহ বলে বলেন। বাড়ির মালিক আড়াল হয়ে বসে রয়েছে। এবার তিনি কুন্নি ছিলেন, তো হাতা মতন ওর নাম তো কুন্নি বলে। এই কুন্নিতে করে সিমেন্ট বালি শুধু একটু তুলছে আর ইশারা করেছে, গাঁথনির উপরে চলে যাচ্ছে। এবার তিনি লক্ষ্য করে দেখলেন কোন ইটের গায়ে হাত লাগানো লাগে না, ইট একাকি উঠে গাঁথনির উপরে বসে যায় চলে পড়ে। এই জন্য আমার মালিক আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু যারা তাদের কোনো ভয় নেই, ডর নেই, কোনো চিন্তা নেই, পেরেশানি নাই, কারণ আমার বন্ধুরা তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার বন্ধু তারা হইল 1 নম্বরের ঈমানদার এবং তারা তাকওয়া পরহেজগারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তিনি মনে মনে চিন্তা করলেন, এ মানুষ তো সাধারণ মানুষ হতে পারে না। এবার তিনি মনে করলেন যখন তার সামনে গিয়েও তো কথা বলতে পারবো না। এবার ঠিক কাজ হয়ে গেল, বাকি কাজ ছেড়ে দিলেন। শেষ বিদায় নেওয়ার সময় বললেন, বাবা তুমি কিছু মনে করো না, আমি তোমার এমন কিছু একটু করে দিতে চাই যা তোমার কষ্ট করে আর রাজমিস্ত্রির কাজ করা লাগবে না। বললেন, বেটা আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি কথা ঠিক রাখো না। সুবহানাল্লাহ বলেন। আমাকে 1 টাকা দাও, কারণ আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আল্লাহর ওলি যারা হয়ে যায়, কোটি কোটি টাকা তাদের সামনে থাকলেও তারা সেদিকে হাত বাড়ায় না। আর যারা হাত বাড়ায় বুঝতে হবে তারা ওলি আল্লাহ হইতে পারে না। আল্লাহু আকবার বলেন। জামানার কুতুবারি বিল্লাল বাদশাহ হযরত মাওলানা সুফি মুর্তাজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি 1876 খ্রিস্টাব্দ থেকে এ পর্যন্ত কোনো মানুষের কাছে হাত পাতার কোনো ব্যবস্থা নাই। জোরে বলুন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যারা প্রকৃত দ্বীনের প্রচারক হবে, যারা দ্বীনের দায়ী হবে, নবীর ওয়ারি যারা হবে, তাদের খাসিলতের কথা আমার আল্লাহ কোরআনের ভাষা দিয়ে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। সুবহানাল্লাহ বলে, যারা দ্বীনের প্রচার করবে, দ্বীনের দাওয়াত দেবে, এর বিনিময়ে কোনো মানুষের কাছে তারা হাত পাতবে না, তারাই হলো মুহতাদ, হিদায়াত প্রাপ্ত। আর যার কাছে হিদায়াত থাকে না সে কখনো হিদায়াত দিতে, আমার কথা বুঝতে পারছেন তো? যার কাছে হিদায়াত থাকে না সে হিদায়াত দিতে পারে না। ডাক্তারের যদি রোগের উপরে অভিজ্ঞতা না থাকে, রোগী চিকিৎসা করতে পারেনি, স্পষ্ট কথা। কিন্তু আজকে আমাদের মাথার মধ্যে ভুমরা ফোটা থাকার কারণে আমরা ওলি আল্লাহ চিনতে পারি নাই। বাচ্চা হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহি আওলাদ আবার 1 টাকা নিয়ে ফিরে আসলেন। মনে মনে চিন্তা করলেন, কারণ আল্লাহর বন্ধু আউলিয়ারা যখন তাদের কারামত জাহির হয়ে যায়, তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমার আর দুনিয়ায় রেখো না, তাড়াতাড়ি তুমি আমারে নিয়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাকে তাড়াতাড়ি নিয়ে নাও, কারণ আমি এইভাবে বেড়াবো আর মানুষ টের পাবে আমি যে আমার বাবার জমিদারি 35 সম্পদ ছেড়ে চলে এসেছি, আমার মা বাবাকে বড় করে চলে এসেছি, এই খবর পৌঁছিয়ে যাবে, তখন আমার সব কিছু হারিয়ে যাবে। কারণ দুনিয়ার মানুষের ফাঁদে পড়ে আমার মালিক আল্লাহর সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। তিনি কি করলেন? জঙ্গল থেকে আর বাগির হয় না, 12টি মাস ওই অবস্থায় তিনি রোজা রাখে, নামাজ কালাম করে, আর বাহির হয় না। জুম্মার নামাজের সময় আড়াল হয়ে বেরিয়ে এসে জুম্মার নামাজ পড়ে আবার ঢুকে চলে যায়। দীর্ঘদিন পরে ওই যে বাড়িওয়ালা তার দিয়ে কাজ করেছে, ওর মনের মধ্যে একটা বড় মায়া লেগে গেছে। চিন্তা করলেন, ওই ছেলেটা তো খুঁজে পাওয়া যায় না, আমি আর একবার যাই দেখি নাকি কোথায় থাকে, কোন অবস্থায় থাকে। এবার তিনি একদিন রওনা করে আসলেন। আসার পরে রাস্তার কিনারে এসে যত মানুষ যায় জিজ্ঞাসা করে, একটা যুবক মিস্ত্রি এখানে পাওয়া যেত। ও দুনিয়ার মানুষ, তোমরা কি ওই যুবক ছেলের খবর তোমরা কেউ বলতে পারো নাকি? একজন মুরব্বী বললেন, আমি তার খবর জানি। বলে, কোথায়? এই যে জঙ্গলের ভিতর দিয়ে তুমি যদি চলে যাও, দেখবে গভীর জঙ্গলে সে বেচারা পড়ে আছে। এবার তিনি হাঁটতে হাঁটতে তার কাছে চলে গেলেন। কাছে গিয়ে দেখলেন শরীরের মধ্যে আর কোনো মাংস নেই, শুধু হাড় ছাড়া আর কিছু দেখা যায় না।
গাছের শিকড়ের উপরে মাথা দিয়ে পড়ে রয়েছে, জবানে শুধু একটু জারি আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা তার কানের গোড়ায় মুখ লাগায় বললেন, ও আল্লাহর বান্দা, তুমি আমার এত কাজ করে দিয়েছিলে, আমি তোমার কোনো উপকার করতে পারি নাই, আজকে আমি তোমার কাছে হাজির হয়ে গেছি। আল্লাহর বান্দা, তুমি আমার একটু বলো কোন কাজ আমি তোমার করতে পারি? তোমার খাবারের প্রয়োজন নাকি তোমার চিকিৎসার প্রয়োজন নাকি কোন কাজটা আমি তোমার করব? একটু আমাকে অনুমতি দাও। আল্লাহর বন্ধুরা কখনো কারোর কাছে মাথা নত করে না, কথা ঠিক না বেঠি? তোমার সাহায্যের কোনো প্রয়োজন হবে না। আল্লাহর বান্দা মানে তুমি বলো কোন কাজ করে আমি তোমাকে একটু খুশি করতে পারি? একটু তাকাই দেখলেন সেই তো আল্লাহর বান্দা। তখন তিনি বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যে আমার কাছে এসেছো, আমার কোনো উপকার করা লাগবে না, আমি বড় খুশি হয়ে গেছি, কিন্তু তোমার কাছে আমি একটা ওয়াদা দেব, এইটা তোমাকে পালন করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ কি বুকের উপরে আল্লাহর কালাম পাক, সুবহানাল্লাহ জোরে বলেন। বুকের উপরে কোরআন শরীফ খানা উঁচু করে হাতে দিয়ে বললেন, এই যে আমার কালাম পাক খানা তুমি বাদশা হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে পৌঁছায় দেবে। আল্লাহু আকবার বলেন। আর হাতের মধ্যে মার দেওয়া একটা আংটি ছিল, হাতে আংটিখানা খুলে দিয়ে বললেন, এই আংটিটাও তুমি বাদশা হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে পৌঁছে দিও। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, এত কিছু হওয়ার পরও কিন্তু পরিচয়টা দেয় না, কারণ সে যদি পরিচয় দিত কখনো রাজমিস্ত্রির কাজ করাইতো না। এই জন্য আল্লাহর বন্ধু যারা হবে তারা কখনো নিজের পরিচয়টা দেয় না, তাদের নিজের নামখানাও তারা বিলীন করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সেই জিনিসটা কিতাব কোরআনে আমরা দেখেছি, তার জ্বলন্ত প্রমাণ ছবি মুফতি আজান গাছ রহমাতুল্লাহ আলাইহির দরবারে জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার 5 মুর্শিদের নাম কিন্তু আগেই বিলীন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আজান গাছ রহমাতুল্লাহ আলাইহি তার যেই বাবা মার দেওয়া নামখানা, তিনি কি করেছেন, তার উস্তাদ যখন ডাক দিলেন, হে আজান গাছের মাওলানা, তিনি চিন্তা করলেন আমার বাবা মার নামটা আমার উস্তাদের কাছে পছন্দ হোক আর না হোক, যখন আমার গ্রামের নাম ধরে রেখেছে ওটাই আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ ধরে বলেন। আমার 5 মুর্শিদের এই খলিফাদেরকে সেই নামখানা তার আগেই মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। বলল, বাবা আমি এখন বুঝতে পারছি এই দুনিয়ায় আমার আর থাকা হলো না, আমি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই কালাম পাকখানার আংটিখানা তুমি বাদশা হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে পৌঁছিয়ে দিও। তখনও পরিচয়টা তার কাছে জাহির করলো না, বলল তুমি এইটা করে দেবে আর আমার মৃত্যু হয়ে যাবে, তুমি আমার এই দাফনের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। বলল, আমি বুঝতে পেরেছি, কারণ এখন আমার নাকের মধ্যে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সুঘ্রাণ আমি পেতেছি। এই কথা বলে কালেমা পড়তে পড়তে বাদশা হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহির আওলাদ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। তিনি দাফনের কাজগুলি সব সমাপ্ত করলেন। এবার কালাম পাকখানা বুকের মধ্যে করে নিয়ে বড় বেদনা নিয়ে তিনি রওনা করলেন, যে আমাকে ওসিয়ত করেছে বাদশা হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে পৌঁছায় দেব। এবার কালাম পাকখানার আংটি হাতে নিয়ে রওনা করলেন। যখন বাদশা হারুন আর রশিদ রহমাতুল্লাহ নিকটবর্তী হলেন, তখন দেখছে বাদশা ঘোড়ায় চড়ে কোথায় জানি রওনা করেছে। আল্লাহু আকবার বলেন। ঘোড়ায় চড়ে কোথায় রওনা করেছে, তিনি ডাক দিলেন, ও বাদশা হারুন আর রশিদ রহমাতুল্লাহ, একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। তিনি কথা শুনতেছে না, রওনা করে চলে যাচ্ছে। আবার দূরে যখন চলে গেল, উঁচু জায়গায় দাঁড়িয়ে চিৎকার দিয়ে ডাক দিলেন, আল্লাহর কসম বাদশা হারুন আর রশিদ একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, আমার একটু কথা শোনো, তারপরে তুমি রওনা করো। বাদশা হারুন আর রশিদ রহমাতুল্লাহ চিন্তা করলেন যে বারবার যখন বলছে তাহলে আমি একটু অপেক্ষা করি। যখন তিনি দাঁড়িয়ে গেলেন, এবার সামনে গিয়ে বললেন, ও বাদশা নাও, আমাকে ওসিয়ত করেছে এই কালাম পাকখানা তুমি নাও। সুবহানাল্লাহ ধরে বলেন। বাদশা হারুন আর রশিদ রহমাতুল্লাহ আল্লাহর কালাম পাকখানা দেখে বুঝতে পারলেন এই তো সেই কালাম, আমার সেই পাখি ধরা সন্তানের তেলাওয়াতকৃত কালাম। এবার আংটিটা হাতে নিয়ে বললেন, দেখো তো তুমি আংটি চিনতে পারো নাকি? বাদশা হারুন আর রশিদ রহমাতুল্লাহ তখন বুঝতে পারলেন আমার সন্তান তো সাধারণ সন্তান না। জোরে বলুন,
আল্লাহু আকবার। কারণ তিনি চোখের পানি ছেড়ে হাওমাও করে কাঁদেন, আমি আমার সন্তানকে তো চিনতে পারি নাই, কারণ আমার সন্তান এই জগতে বড় জগতে তিনি আল্লাহর সাথে প্রেমিক, এই জন্য তিনি শান শওকত ছেড়ে দিয়ে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য যারা আল্লাহর বন্ধু হবে, যারা কামেল ওলি আল্লাহ হবে, তারা নিজের বাবার জমিদারি মনে করে না। সুবহানাল্লাহ ধরে বলেন। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছ রহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীব্যাপী বিশ্বের মানুষের কল্যাণের জন্য, আজকে তাদেরকে মুক্তির জন্য আজকে তারা কি করলেন, সারা পৃথিবীকে ডাক দিলেন, হে বিশ্বের মানুষ, বিনা কাদায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো, জোরে বলুন। এই জন্য আপনারা ভাই, আপনাদের অনুরোধ, কামেল মুর্শিদ আমাদেরকে 4টা কথা বলেছে। এই 4টা কথা বলে তিনি একটা কথা বললেন, আমি সুফি মুক্তাদান গাছি রহমাতুল্লাহ আলাইহি অনেক কষ্ট করেছি, অনেক সাধনা করেছি, অনেক ত্যাগ কষ্ট আমি করে আমি আমার আল্লাহকে হাসিল করেছি। যেই ব্যক্তি, যেই বান্দা বান্দি যারা এই 4টা হুকুম মানবে, যারা আমল করবে, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, নামাজের ওজিফা পড়বে, কোরআন তেলাওয়াত করবে, হালাল রুটি খাবে, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করবে, আমি আমার 22 জন কামেল ওলি আল্লাহর কাছ থেকে যে ফয়েজ লাভ করেছি, 8 জন মুর্শিদের কাছ থেকে যেই ফয়েজ হাসিল করেছি, এই ওজিফা আমল করার দ্বারা সমস্ত ফয়েজ বরকত তাদের হাসিল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা ভাইরা, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আল্লাহর রাস্তে আপনারা আমাকে মাফ করে দেবেন। কারণ আমরা যারা এসেছি, এই মজলিসটা হলো কামেল ওলি আল্লাহর মজলিস। এই জন্য আমাদের সেই জ্ঞান, সেই মেধা, সেই শক্তি নেই, আমরা কামেল ওলি আল্লাহকে চিনতে পারি নাই। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাদেরকে এই শেষ জামানায় এমন একজন মুজাদ্দিদকে পেয়েছো, এই মুজাদ্দিদের প্রতিটি হুকুম আল্লাহ তুমি আমাদেরকে মানবার তৌফিক দান করো, আমিন, আল্লাহুম্মা আমিন।